এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। এমএস ক্রিয়েশনের নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো অনেক দিন ব্লগ ভিডিও দেওয়া হয়নি, কারণ আমার শরীরটা সত্যি খুব খারাপ ছিল, আর বাড়িতে মানে অনেক রকম একটু সমস্যা ছিল আমার পার্সোনাল কিছু, তার জন্য আর কি ব্লগ ভিডিও আমি দিতে পারিনি। তো যাই হোক, আজকের দিনটা ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। তার জন্য দেখো, আমি দেখো এদিকে জামা কাপড় বের করে ফেলেছি। এই যে এই শাড়িটা মাকে আজকে পরতে দেবো, আর এই শাড়িটা আমি পরবো, আর অন্বেষার জন্য এই ড্রেসটা বের করেছি। তো চলো রেডি হয়ে, চটপট রেডি হয়ে তারপর তোমাদের সাথে। তো যাই হোক, ফাইনালি রেডি হয়েছি, আর রেডি হয়ে দেখো এই শাড়িটা অনেক দিন পরেই পরলাম, পুজোতে নিয়েছিলাম, একদিন পরেছিলাম, আর আমরা আজকে একটু বেরোচ্ছি, সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। তো যাই হোক, আমাদের একটা বাড়িতে নিমন্ত্রণ আছে, তো সেই বাড়িতেই যাচ্ছি। আগেও একদিন ছিল, আজকেও যাচ্ছি, আর আমাদের এই মাসটা পুরো একদম পুরো শুধু নিমন্ত্রণ, মানে প্রত্যেক দিনই কোনো না কোনো জায়গায় আমাদের ইনভাইট আছে। তো যাই হোক, ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর দেখো, রাস্তাতে যাওয়ার সময় না একটা সত্যি মানে একটা অঘটন ঘটে যাবে, আমরা বুঝতে পারিনি। অঘটনটা হচ্ছে মানে সেরকম কিছু না, সিরিয়াস কিছু, বাট এখন তো পাটের সিজন, পাট বাছা হচ্ছিলো ওখানে রাস্তার ধারে। আর আমাদের টোটোটা যখন রাস্তাতে ক্রস করছিল, তখন পাশ দিয়ে একটা লোক পাটকাঠিগুলো নিয়ে মানে ওঠানোর জন্য আর কি রাখছিল সাইডে, আর তখনই সেটা যখন সরাতে গেছে, মা তো মানে টোটোর পাশে বসেছে, তার জন্য মায়ের গায়ে লেগে গেছে, আর লেগে নোংরা হয়ে গেছে। তার জন্য আমরা একটু কালিকাতলা বাজারে মানে থামলাম। তো ওখান থেকে একটা পারফিউম নিয়ে, মানে পারফিউমটা হচ্ছে এঙ্গেজ, দেখতেই পেলে নামটা, তো সেটা নিয়ে একটু শাড়িতে দেওয়া হচ্ছে, কারণ পাট পচার যে একটা বিচ্ছিরি গন্ধ তোমরা অনেকেই জানো, তো ভীষণ দুর্গন্ধ বেরোয়। তো তার জন্য আর কি স্প্রে করা হচ্ছে, যেহেতু যে এখানে যাচ্ছে ওখানে অনেক লোকজন থাকবে, আর কেমন একটা ব্যাপার হয়ে যায় না এরকম, যদি গায়ে থেকে কারো দুর্গন্ধ বেরোয়, তাই না? এর জন্য আর কি এখান থেকে নেওয়া হলো। আর যে বাড়িতে যাব সেই বাড়িতে আমাদের আগে থেকেই বলে দিয়েছে যেন কোনো মিষ্টি টিষ্টি না আনি, তার জন্য ভাবলাম যে গরমের দিন, তাই দুটো 7 আপ নিয়ে নিয়েছি, বড় বড় 2 লিটারের। দেখো স্প্রাইট নিয়ে নিয়েছে বাবু। আর দেখো ফাইনালি আমরা কিন্তু যেই বাড়িতে আসার জন্য মানে এত তোড়জোড় করে বেরিয়েছি, তো সেই বাড়িতে আমরা পৌঁছেও গেছি, আর এসেই একদম খাওয়া দাওয়ার এখানে বসে গেছি। কাজলদা বলছিল যে আগে খাওয়া দাওয়া করে নাও, তারপরে বসে কথা বলতে পারবে, যে আর আমরা তো যেহেতু বাড়ি চলেই যেতে হবে, তার জন্য আর কি একটু আগে গিয়ে বসে গেলাম। ভীষণ মিক করেছে জানো। আর খাওয়া দাওয়ার পরে দেখো আমরা একটু বসে এখানে সবার সাথে কথা বলছিলাম। আর এই যে হচ্ছে কাজলদার মা, তো কাজলদার বাড়ি হচ্ছে কলকাতা, আর যে বাড়িতে আমরা এসেছি সেটা হচ্ছে কাজলদার কাকা বাড়ি। মানে সত্যি কথা বলতে এনাদের তো কাউকেই আমি চিনতাম না, কিন্তু এনারা আমাকে এতটাই ভালোবাসা দিয়েছে, মানে কি বলো তো, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এরকম একটা ব্যাপার। আর ভালো সম্পর্ক থাকলে কিন্তু পরও আপন হয়ে যায়। তো যাই হোক, তোমরা যেন আবার অন্য কিছু মাইন্ড করো না, পর আপন হয়ে যায় বলতে এরা কিন্তু আমার আপনজনই, তাই না? আর এদেরকে আমি পেয়েছি কিন্তু বিয়ের পরেই। তো যাই হোক, এই বাড়ির যে কাকাটা আছে ওনাকে কাকা বলে রেগে যায়, ওনাকে বাবা বলতে বলে। তো আমারও খুব ভালো লাগে, যে ভীষণ একটা ভালোবাসা, একটা মেয়ের মতো। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে বিষয়টা, তো আমিও হ্যাপি। তো দেখো অন্বেষা ওখানে একটা পুতুল ছিল টাইগার, তো সেটা নিয়ে খেলার জন্য করছে, আর ওকে ওটা পেরে দিয়েছে। তা ওটা নিয়েই ও ভীষণ ব্যস্ত। আর বাড়িটা না দেখো, ডেকোরেশনটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। একটা ছোট্টখাটো বাড়ির মধ্যে মানে এত সুন্দর করে সাজানো গোছানো, সত্যি খুব ভালো লেগেছে। আর সাজানো গোছানো বাড়ি কার না ভালো লাগে বলো? তো যাই হোক, খাওয়া দাওয়ার পর আমরা একটু বসে রেস্ট নিচ্ছি। আর দেখো অনেক টাইম হয়ে গেছে, প্রায় 2:30-3টে বেজে যাচ্ছে, তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আমরা সবার সাথে দেখা করে, দেখো বাইরে এখনও খেতে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা সবার আগেই খেয়ে নিয়েছি। আর সবার সাথে দেখা টাকা করার পর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তো যেহেতু ভীষণ মেঘ করেছে, আর এখনকার দিন তো যেদিকে মেঘ হবে সেদিকেই বৃষ্টি, তাই না? আর বৃষ্টিটা কিন্তু কিছুক্ষণ হয়, তারপর আবার থেমে যায়, মানে কিছুক্ষণ বলতে খুবই কম সময়। আর এই দেখো আমরা কিন্তু বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর এই সাইডটা মানে আমরা যেখানে এসেছি এখানে কিন্তু একটু বৃষ্টি হয়নি। তারপর যখন কালেখাতলা বাজারে এসেছি তখন দেখি কি এতটাই বৃষ্টি হচ্ছে যে রাস্তাতে জল জমে গেছে। তার মানে ভাবো, যেদিকে মেঘ হচ্ছে সেদিকেই বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, যখন এই গাড়িতে করে বা টোটোতে করে কোথাও যাবে না এরকম রোড দিয়ে, তখন না মানে ভিডিও করতে খুব ভালো লাগে আশেপাশের গাছপালাগুলো। তো যাই হোক, আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে করতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা ইন্সপায়ার করে নতুন কোনো ভিডিও বানাতে।